Shalom everyone, praise the Lord, Jai Masigi. Once again I come back with a new video, and this video is going to be very challenging video for all the people of the world. এই ভিডিওটি চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে, so I request don't scroll, just stop and wait and see till the end. অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর পেজটিকে এখনো ফলো না করে থাকলে অবশ্যই ফলো করবেন, আর যারা যারা ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রভু তোমাদের সকলকে আশীর্বাদ করুন। নাও আপনি যেই হন না কেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করতে চাই। আপনি হতে পারেন শিক্ষিত, পণ্ডিত, জ্ঞানী এবং বড় লোক, ওয়েল এডুকেটেড পারসন, আর হতে পারেন আপনি নেতা, লিডার, মিনিস্টার, উচ্চ পদাধিকারী, হতে পারে আপনার এক কথায় লোকে ওঠে এবং বসে, আর হতে পারে আপনি পয়সাওয়ালা, টাকাওয়ালা, লক্ষপতি, কোটিপতি, সার্ভিসম্যান, বিজনেসম্যান, ফিজিশিয়ান, মিউজিশিয়ান, অ্যাক্টর, সিঙ্গার, ডান্সার, ইউটিউবার, আর হতে পারেন আপনি বড় ধার্মিক ব্যক্তি বা ধার্মিক লিডার। Whoever you may be, doesn't matter. আপনি যেই হন না কেন, doesn't matter. Now the question is, what is the challenge? Now the question is, what is the challenge? প্রশ্ন হচ্ছে চ্যালেঞ্জটা কি? বাইবেলের প্রথম পিতর 1 অধ্যায় 16 পদ, লেবীয় পুস্তক 19 অধ্যায় 2 পদ, লেভিটিকাস চ্যাপ্টার 19 ভার্স 2। এখানে পরমেশ্বর বলছে, বি হোলি ফর দ্য লর্ড ইওর গড হোলি। পবিত্র হও কেননা তোমার ঈশ্বর পবিত্র। পবিত্র বানো কিউকি তোমারা পরমেশ্বর পবিত্র হ্যায়। এখানে পরমেশ্বর পারতেন অন্য কিছুর সাথে আমাদের তুলনা করতে, তিনি পারতেন কোন জীবের সঙ্গে তুলনা করতে, তিনি পারতেন কোন বস্তুর সঙ্গে তুলনা করতে, তিনি পারতেন কোন জিনিসের সাথে তুলনা করতে, কোন ব্যক্তির সাথে তুলনা করতে, কিন্তু না, এখানে ঈশ্বর অন্য কোন জিনিসের সাথে বা বস্তুর সাথে না কোনো ব্যক্তির সাথে তুলনা করেননি। বলেননি যে তুমি এই ব্যক্তির মতো বা ওই ব্যক্তির মতো বা এই জীবের মতো বা ওই বস্তুর মতো বা সোনার মতো বা হীরার মতন চকচক হও বা পবিত্র হও, তিনি এরকমটা বলেননি। তিনি নিজেকেই এক্সাম্পল হিসেবে রাখলেন আর বললেন, পবিত্র হও যেমন আমি পবিত্র। বি হোলি ফর দ্য লর্ড ইওর গড হোলি। পবিত্র বানো क्योंकि तुम्हारा परमेश्वर पवित्र है। Now the question is, can you be holy like God? পারবেন কি আপনি ঈশ্বরের মতন পবিত্র হতে? Can you be holy like God? আপনি যতই স্নান করুন না কেন, যতই আপনি জলে ডুব দেন না কেন, আপনার সর্দি লেগে যাবে, আপনার জ্বর এসে যাবে, আপনার ঠান্ডা লেগে যাবে। আপনি যতই শ্যাম্পু ব্যবহার করুন, যতই আপনি সাবান অ্যাপ্লাই করুন না কেন, যত ডিটারজেন্ট পাউডার অ্যাপ্লাই করুন না কেন, যতই ফেস ওয়াশ করুন না কেন, হতে পারে আপনার শরীর পরিষ্কার হয়ে যাবে, হতে পারে আপনার জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে, কিন্তু কোনো মতেই আপনি ঈশ্বরের মতো পবিত্র এবং সর্বগুণে সিদ্ধ হতে পারবেন না। আপনি যতই মালা জপ করুন, যতই আপনি মালা গলায় ঝুলিয়ে রাখুন, যতই আপনি টিকা লাগান, যতই আপনি ফাস্টিং করুন, যতই আপনি রোজা করুন না কেন, কোনো মতেই আপনি ঈশ্বরের মতো পবিত্র বা সর্বগুণে সিদ্ধ হতে পারবেন না। তবে কিন্তু আমি রোজা এবং ফাস্টিং করতে মানা করছি না। একটা ঘটনা বলি, একজনকে আমি একবার জিজ্ঞাসা করলাম, আপনি আজকে খাবার খাচ্ছেন না কেন? তিনি বললেন, আজকে আমি ফাস্টিং রেখেছি কারণ আজকে আমাদের পূজা রয়েছে। কিন্তু সেই মুহূর্তেই তিনি একটি বিড়িকে বের করে ধরিয়ে আমার সামনে ধূমপান করতে শুরু করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি ফাস্টিং রেখেছেন ঠিক আছে, কিন্তু আপনি ধূমপান করছেন কেন? সে বলল, লোকটি এটা তো চলে। কিন্তু আমি বললাম, কাহা সে লাতে হো ভাই এসা লজিক, কাহা সে লাতে হো এসা লজিক। আপনি যতই ধার্মিক কাপড় পরিধান করুন না কেন, যতই আপনি ধর্মকর্ম কাজ করুন না কেন, যতই আপনি সারা দিন সারা রাত, দিন দুপুর রাত্রি 24 ঘন্টা যতই আপনি নাম ধরে ডাকুন না কেন, জঙ্গলে চলে যান, পাহাড়ে চলে যান না কেন, যতই আপনি এই দিনকে মানেন ওই দিনকে মানেন, আপনি নিরামিষ খান, যতই আপনি জীব হত্যা করেন কি না করেন, আপনি কি পারবেন ঈশ্বরের মতন পবিত্র এবং সর্বগুণে সিদ্ধ হতে? আমরা কিছুতেই আমাদের কর্মের মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরের মতন পবিত্র এবং সর্বগুণে সিদ্ধ হতে পারি না, যতক্ষণ না স্বয়ং ঈশ্বর তার নিজের ইচ্ছায়, তার কৃপায় আমাদের পবিত্র করেন। আর স্বর্গ কারো বাবার সম্পত্তি নয় যে আপনি আপনার কর্মের মাধ্যম দিয়ে আপনি স্বর্গকে লাভ করতে পারবেন। স্বর্গ শুধুমাত্র পবিত্র এবং পাপ থেকে উদ্ধার পাওয়া ব্যক্তিদের জন্য, পাপীদের জন্য নয়, পাপীদের জন্য নয়। রোমিও তার 7 অধ্যায় 23 পদ, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন, অনন্ত জীবন। কেননা পাপের বেতন মৃত্যু এবং ঈশ্বরের অনুগ্রহের দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। ফেরে তার 4 অধ্যায় 12 পদ,
আকাশের নিচে এবং মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দেওয়া হয়নি যার নামে উদ্ধার আছে। কেবলমাত্র যীশু খ্রিস্টতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ এবং উদ্ধার আছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। পরমেশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুক, বুঝবার শক্তি প্রদান করুক। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস।